মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি কাউকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই। আসলে প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়। আসলে প্রশংসা তো সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে যাচ্ছি, আজ না হলে কাল একদিন সব ঠিক হয়ে যাবে। জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবার মতো একজন মানুষ থাকাটা অনেক বেশি প্রয়োজন। বহুবার বলেছি, একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ উড়ে যায়। যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে তারাই সবসময় বেশি করে ঠকে যায়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে। টাকাওয়ালা পরিবারে বিয়ে করাটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সচ্চরিত্রবান জীবন সঙ্গী পাওয়াটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার। জীবনযাত্রা তোতা পাখি হয়েও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না, কিন্তু ঈগল নীরব থাকে, একদিন আকাশ থেকে ছুঁয়ে দেখায় আকাশকে। জীবনে চুপ থাকতে শেখো, দেখবে যে একদিন তোমার সাথে খারাপ ব্যবহার করছে সেও একদিন তোমার পায়ে এসে পড়বে, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাবার প্রথমে আমি তিনটে কথা বলি এবং বলতেই থাকবো। ভালো ভাষা, ভালোবাসা এবং ভালো মন, এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আর আজকের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ তোমাদের কাছে আমার আবদার থাকলো ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। আর আজকের যে মেনু আছে সেটা হচ্ছে মানে রুই মাছ ভাজা, এর মধ্যে পেঁয়াজ, অনিয়ন দেওয়া আছে, গার্লিক দেওয়া আছে, দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভাজা। আর হচ্ছে এখানে নিরামিষি লাউয়ের ডগা আছে, মাফ করে কুমড়োর ডগা আছে, পেঁপে আছে, কাঁকরুল আছে, ঠিক আছে, এগুলো দিয়ে আলু আছে, দিয়ে একটা নিরামিষি তরকারি আর মাছ ভাজা, ব্যাস এই দিয়েই খাচ্ছি। আজকে বিশেষ কিছু রান্না করিনি, কারণ আজকের দিনটা আমার খুব বাজে গেছে। এই কারণে একটা জায়গায় বেরোবো, আর বেরোতে গিয়ে এত বাধা পেলাম, মানে এত বাধার সম্মুখীন হলাম, মন আর চাইলো না সেখানে যাই, কিন্তু যাওয়াটা খুব প্রয়োজন ছিল। কিন্তু কেন জানি না আমার মন আমাকে বাধা দিল, তো যার জন্য আমি সেই জায়গাটা আজকে গেলাম না। ঠিক আছে, কালকে যদি মুড ভালো থাকে, কালকে যদি বাধাগুলো না থাকে, অফকোর্স আমি সেখানে আমার যাওয়ার ইচ্ছে আছে, আমি যাব। চলো খেতে খেতে কথাগুলো বলি। আহা, নিরামিষি আর পাকা পেঁপে গাছের, একটু একটু হলুদ হয়ে গেছিল, তবে ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। সবসময় যে ভালো খাবো এর তো কোনো মানে নেই, তাই না? কিন্তু ঈগল নীরব থাকে, সেটা বলছিলাম। একদিন আকাশকে ছুঁয়ে দেখায়। জীবনে চুপ থাকতে শেখো, দেখবে যে একদিন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে সেও একদিন তোমার পায়ে এসে পড়বে। মানুষ যাকে সব থেকে ভালোবাসে তাকে সব থেকে বেশি সন্দেহ করে, কারণ তার প্রিয়জনের ভাগ অন্য কাউকে দিতে চায় না। হাজারটা ভালো কাজ করো, দেখবে মানুষ সেগুলো ভুলে গেছে, কিন্তু একটা ছোট্ট ভুল করো, দেখবে মানুষ তোমাকে বিচার করার জন্য বিশাল স্বপ্ন বানাবে। দায়িত্ব জিনিসটা বড় অদ্ভুত, যে পালন করে সে সবসময় দোষী হয়, যে এড়িয়ে চলে সে লম্বা লম্বা না জ্ঞান দেয়। ভালোবাসি কথাটা সবচেয়ে শোনার থেকে আনন্দ হয় তখন যখন তার মানুষটা তার ব্যবহারে ভাষায় প্রকাশ পায়। ভালোবাসার মৃত্যু দুটো নিমন্ত্রণবিহীন অতিথি, একজন এসে নিয়ে যায় মন, অন্যজন এসে দিয়ে যায় জীবন। তোমার সঙ্গে কে আছে, কে ছিল, কে থাকবে, এই সমীকরণে ঠিক নয়। সময়ের সঙ্গে মানুষ বদলায়, তাই তুমিও সময়ের সাথে বদলাতে থাকো। তোমার পেছনে কেউ বাজে কথা বলে মূলত এই তিনটি কারণে।
এক, যখন তারা তোমার অবস্থায় পৌঁছাতে পারে না। দুই, যখন তোমার যা আছে তাদের সেগুলো নেই। তিন, তারা তোমার মতো হতে চায়, কিন্তু তারা কখনোই তোমার মতো আমার মতো হতে পারে না। পৃথিবীর সবচেয়ে বেশি নিষ্ঠুর সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে, তার প্রয়োজন শেষ হয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। সোনা রাখার জন্য লকার পাওয়া যায়, টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া যায়, কিন্তু এই জগতে কথা দিয়ে কথা রাখবে এমন একজন মানুষ খুঁজে পাওয়া যায়? পাবে না। যেদিন রাজনীতি থেকে টাকা উপার্জন বন্ধ হবে, রাজনীতি থেকে, সেদিন দেশের 90% রাজনৈতিক নেতা রাজনীতি করা ছেড়ে দেবে। জীবনে চলার পথে একটা ধাক্কা খাওয়া খুব প্রয়োজন, নইলে পথের গুরুত্বটা বোঝা যায় না। ছেড়ে দিলে যদি ভালো থাকে, ছেড়ে দিলে, তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই হচ্ছে ভালোবাসা। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যহীন মানুষরাই অন্যের সমালোচনা করে। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলদের সম্মান করো তখন তুমি শক্তিশালী, ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে। আর কি বলতো, বলছি দাদা, দুর্দান্ত খাচ্ছি, কিন্তু ভাবছো যে আজকে এই জিনিস যে খাওয়া যায় না, সত্যি তরকারিটা হেভি হয়েছে, আর মাছ ভাজা দিয়ে এর চার কিছু হলো। যাক, ভিডিওটা ভালো লাগে একটু অন্যের কাছে পৌঁছে দিও ফেসবুকের মাধ্যমে প্লিজ। ডাটাগুলো সবার শেষে চেয়ে পাবো, কচির কচির ডাটা সব খাই। তোমার তো অনেক কিছু আমাকে খেতে দেখো, এরকম খেতে দেখেছো? একটা তরকারি কোনো রকমের নিরামিষি, কুমড়োর ডগা দিয়ে আর মাছ ভাজা, পেঁপে দিয়ে, তাতেও বলছি ভালো খাচ্ছি। তুমি একদিন দুর্বল হয়ে যাবে, দেখবে আমি যতটা মিশতে পারি ঠিক ততটাই দূরে যেতে পারি। এটা অহংকার নয়, বরং এটা আমার আত্মসম্মান। ভোলা যায় না কিছুই, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। আমি তোমার থেকে একটা কথা জানতে চাই, ভুলটা কোথায় ছিল? অতিরিক্ত ভালোবাসা নাকি অতিরিক্ত বিশ্বাস? বলতে পারবে? জীবনটা তো ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক বড়। জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে এবং বোঝাবে, কিন্তু কখনোই ছেড়ে চলে যাবে না। যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে দূরে সরিয়ে নাও। সম্মান করা ভালো অতটুকুই যতটুকু নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো ততটুকুই যতটুকু নিজের যোগ্যতা ছোট হয় না। মানুষ তার জীবনে ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক বড় কিছু হারিয়ে যায়। অতীতের কষ্ট ভেবে ওটা হচ্ছে আবেগ, আর অতীতকে শিক্ষা নিয়ে সামনে এগোনোটা হচ্ছে বাস্তবতা। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ তার প্রতিদান মানুষ না, তোমাকে স্বয়ং ঈশ্বর দেবেন বা আল্লাহ দেবেন। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু সেই কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। নারী হলো ভালোবাসার প্রতীক। নারীকে ভালোবাসা দিয়ে যে বন্দি করতে পারে সেই ব্যক্তি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। নারীকে যত বেশি ভালোবাসা যায়, নারী তত বেশি ভালোবাসা ফিরিয়ে দেয়। নারীহীন পৃথিবী কখনোই সুন্দর হতে পারে না, সুন্দর হয় না। নারী আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। ভালোবাসা মানে দেহ নয়, রূপের আকর্ষণ নয়। ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস, ভরসা। যদি আয়নায় মানুষের মুখ দেখা না যেয়ে তার চরিত্র দেখা যেত,
তবে সব মানুষ তার মুখ সুন্দর না করে বরং তার চরিত্রগুলোকে সুন্দর করার প্রচেষ্টা করতো, কাজ করতো। আমার কারোর প্রতি অভিযোগ নেই, সব মেনে নিয়েছি। আমার গল্পে আমি দোষী, দেখতে খারাপ হতে পারি কিন্তু আমার মনটা খারাপ না। মজা করতে ভালোবাসি কিন্তু কাউকে কখনো বিশ্বাস নিয়ে খেলি না। অভাব সকলের থাকে, কারোর শিক্ষার, কারোর মনুষ্যত্বের, আর কারোর ভালোবাসা বা কারোর শিক্ষা, তাই না? বলতে বলতে সব খেয়ে নিলাম। তো আমি তোমায় ভালোবাসি কথাটা খুব সোজা। এত ভালোবাসা ছড়াছড়ি হয়ে গেছে যে এখন আমি তোমায় ভালোবাসির কথাটা এর গুরুত্ব নেই, কমন হয়ে গেছে, কমন। তাই কেউ যদি আমাকে বলে আমি তোমায় ভালোবাসি, একটু ভয় লাগে, একটু টেনশন পড়ে যায়। কারণ ভালোবাসা তো এখন পার্কে দেখা যায়, ভালোবাসা এখন গঙ্গায়, প্রিন্সিপ ঘাটে গঙ্গার নৌকোয় পাওয়া যায়, ভালোবাসা এখন নলবনে পাওয়া যায়, ভালোবাসা এখন সমস্ত পার্কে পাওয়া যায়, ভালোবাসা ফাঁকা বাড়িতে পাওয়া যায়। সুতরাং সেই ভালোবাসা কি জিনিস আর সত্যি ভালোবাসা কি জিনিস খুব কঠিন, খুব কঠিন। আমাদের নয় জীবন পার হয়ে গেছে, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, কিন্তু তোমরা যারা ইয়ং জেনারেশন আমার ভিডিওটা শুনছো, তারা একবারও চিন্তা করে দেখেছো আগামী প্রজন্ম কি হতে চলছে? যদি বলো না আগামী প্রজন্ম ঠিক হয়ে যাবে, আমি বললাম না। এমন দিন আসে যারা সন্তানরা যত বড় হবে, মা বাবাকে অ্যাডভান্স বৃদ্ধাশ্রম নিজের উপার্জনের টাকা দিয়ে বুক করে রাখতে হবে যে আমার ছেলে মেয়ে বড় হলে আমাকে ওই বৃদ্ধাশ্রমে যেতে হবে। চলো, অনেক কথা বললাম, ফার্স্ট ক্লাস খেয়ে নিচ্ছি। দেখো এখন এই কচি ডাটাগুলো চেবাবো। মিষ্টি ডাটা। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হলো, আলোচনাটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও। আরো এরকম ভালো ভালো ভিডিও পাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।